ছোট্ট একটা গ্রামে বাস করত সবুজ মিয়া আর তার মেয়ে রূপা। সবুজ মিয়া বনে জঙ্গলে ঘুরে বাঁশ কেটে নিয়ে আসত, আর বাড়িতে এসে তার মেয়ে রূপার সাথে বাঁশের তৈরি নানা রকমের জিনিস প্রস্তুত করে গ্রামের হাটে আর মেলায় বিক্রি করত। দিন দিন বন জঙ্গল সব সাফ হয়ে যাচ্ছে, এত খুঁজেও দুটো বাঁশ পেলাম না। না না, খালি হাতে ঘরে ফেরা ঠিক হবে না। মেয়েটা আমার ঝুড়ি বোনা শেষ করবে বলে বসে আছে। যাই, আমি বরং ওই দিকে এগিয়ে দেখি, যদি কিছু পাওয়া যায়। এদিকের বাঁশগুলো তো এখনো ছোট, তবে এবার কি করি? সারা দিন ঘুরে ঘুরে বড্ড খিদে পেয়েছে, খালি হাতেই বা ফিরে যাই কেমন করে? আরে, ওইদিকে কি? গিয়ে দেখি তো। আরে বাহ, এই তো পেয়েছি। হ্যাঁ, যাক, কাল হাটে একটা ঝুড়ি বিক্রি হলেও বাপ মেয়ের দুটো দিনের খোরাক হয়ে যাবে। এত দেরি করলে যে বাবা? এখন বাস রাখো, তুমি গা ধুয়ে এসো, আমি খাবার বাড়ছি বাবা। চোখ মুখ কেমন শুকিয়ে গেছে তোমার। তুই কবে থেকে আমার মা হয়ে গেলি বলতো? আমার মা আমাকে এভাবেই বকতো। কথা না শুনলে আরো বকবো। যাও যাও বাবা, তাড়াতাড়ি এসো, আমি দুটো ঝুড়ি তৈরি করেছি, খেয়ে তুমি হাঁটে যাবে বাবা। বাবা দেখো, ঝুড়িগুলো কি সুন্দর হয়েছে দেখতে। এগুলো হাটে নিয়ে গেলেই দেখবে বিক্রি হয়ে যাবে, ভালো দামও পাওয়া যাবে বাবা। ও বাবা, এর মধ্যে ঘুমিয়ে পড়লে? এখন এই অসময়ে কে এমন ঝুড়ি কিনবে মা? দিন দিন মানুষ কাঠ আর মাটির নানা রকমের জিনিস সস্তায় পেয়ে যাচ্ছে, আর ওগুলো টেকেও বেশি দিন। বাঁশের জিনিসের তেমন কদর নেই মা। এ কাজে আর ভাত নেই, অন্য কাজ খুঁজতে হবে। এই কাজ যে তুমি খুব ভালোবেসে করো বাবা। কি করে আসবে মা? বনে জঙ্গলে আর আগের মতো বাঁশ পাওয়া যায় না। মানুষেরা সব বন জঙ্গল সাফ করে বাড়ি তৈরি করেছে। এভাবে আর কতদিন টিকে থাকতে পারবো কে জানে। তুমি যাও আর হাটে ঝুড়িগুলো বিক্রি করে এসো। আজ ঘরে চাল আনাজ কিচ্ছু নেই। আজ কি আমার একটি ঝুড়িও বিক্রি হবে না? এ তোমার কেমন বিচার খোদা? অসহায়ের কাছে কিচ্ছু নেই, আর ধনীদের অঢেল। তবে অসহায়কে কেন তুমি দুনিয়ায় পাঠালে? কিরে সবুজ, কটা ঝুড়ি এনেছিস? দুটো? তা দে, তোর দুটো ঝুড়ি আমাকে দে তো। হ্যাঁ হ্যাঁ কর্তা, এই নিন দুটো ঝুড়ি, 10 টাকা। আরে বাপরে, গ্রামের ঝোপঝাড় শেষ করে বাঁশ কেটে এদিক ওদিক করে ঝুড়ি বানিয়ে আবার টাকা চাওয়া হচ্ছে? তুই জানিস না আমি কে? ফের টাকা চাইলে কোষে একটা চড় বসিয়ে দেব। মোড়লের সাথে বেয়াদবি? তোর ঘর জ্বালিয়ে গ্রাম ছাড়া করব। যা ভাগ। গরিবের ওপর এমন অত্যাচার করবেন না কর্তা, আপনি না হয় কিছু। আর একটা কথা বললেও তোর খবর আছে। যা ভাগ। দুর্বলের ওপর সবলের এমন অত্যাচার আর কতদিন চলবে? এভাবে আমি যে আর পারছি না। হায় খোদা, তুমি কি কিছুই দেখতে পাও না? আমি এক অসহায় বাবা, তোমাকে ডাকছি, আমাকে সাহায্য করো। কে আছো? কে আছো? বাঁচাও, বাঁচাও! হায় হায়, আমি মরে গেলে আমার মেয়েটার কি হবে? আমার রূপামা কি করে বাঁচবে? হায় 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 হায়!
এ আমি কোথায়? আমি তো কুয়োতে পড়ে গিয়েছিলাম। তবে কি আমি মরে গেছি? এটা কি স্বর্গ? এখানে তো সব রূপোর, কত কত বাঁশ। আহারে, এই বাঁশের কত কি তৈরি করতাম আমি আর রূপা। আমার রূপামাকে যদি এই রূপোর বাঁশের কিছু অংশ দিতে পারতাম, মেয়েটার জীবনে কিছুটা সুখ আসতো। তা নাও তো, যতটা চাই তোমার। তুমি কে গো? ছোট্ট এক কুকুরছানা হয়েও তুমি মানুষের মতো কথা বলতে পারো? পারি গো পারি। এই রূপোর বাঁশবাগানের দুনিয়ায় সব সম্ভব। রূপোর বাঁশবাগান? এটা এটা স্বর্গ নয়? তা কি যে বলো তুমি! পৃথিবীতে এমন অনেক কিছু আছে যা মানুষের অজানা। ধরে নাও, এটা তেমনি একটা অংশ মাত্র। আর আমি এটাকে আগলে রেখেছি। কোনো সৎলোক ছাড়া এখানে কেউ আসা তো দূর, এর সন্ধানও পাবে না। তাহলে আমি এখন ঘরে ফিরবো কেমন করে? আমাকে আমার পৃথিবীতে ফিরে যাওয়ার পথ বলে দাও, মিষ্টি কুকুরছানা। সে তো যাবেই, তবে আগে নিজের জন্যে রূপোর কিছু নিয়ে যাও। এটুকুতেই আমার বাপ মেয়ের দিব্যি চলে যাবে। কি বলছো কি? এত রূপো থাকতে তুমি কেবল এইটুকুই নিলে? আমি গরিব হতে পারি, কিন্তু লোভী নই। যতটুকু প্রয়োজন তার বেশি আমার চাই না। এবার আমাকে বাইরে বের হওয়ার একটা রাস্তা বলে দাও। এত সহজে তো বলবো না। আগে আমার একটা প্রশ্নের তোমাকে উত্তর দিতে হবে। যদি তুমি উত্তর দিতে পারো তবে আমি তোমাকে রাস্তা বলে দেব, আর না পারলে তুমি এখানে আমার দাস হয়ে থাকবে। আর তো কোনো উপায় নেই। বেশ, তুমি যা বলবে তাই হবে। কোন জিনিস একবার চলে যায় আর ফিরে আসে না? সময়। সময় একবার চলে গেলে তা আর ফিরে আসে না। বাহ, খুব ভালো, তুমি সঠিক বলেছ। চলো, আমি তোমায় রাস্তা দেখিয়ে দিচ্ছি। আর ওই লাল পুটুলিটা তুলে নাও, ওটা তোমার উপহার। ধন্যবাদ। তোমার সাহায্য আমি কোনো দিনও ভুলব না। তুমি কাউকে কিছু না বলে কোথায় চলে গেলে বাবা? আমি এবার আমি এবার কার কাছে থাকবো? তুমি ফিরে এসো, তুমি ফিরে এসো বাবা। মা রূপা, আমি এসেছি। বাবা, বাবা তুমি কোথায় গিয়েছিলে? 2 দিন হয়ে গেছে, কত জায়গায় তোমায় খুঁজেছি। তোমার কাঁধে কি বাবা? ঘরে চল মা, তোকে সব বলছি। আমাদের দুঃখের দিন খোদা দূর করে দিয়েছে মা। এখন শুধু সুখ আর সুখ। আরে, এটা তো সবুজের বাড়ি ছিল। ওদের তো নুন আনতে পান্তা ফুরোতো। ওরা এত ধনী হলো কেমন করে? কোথায় পেলো এত টাকা পয়সা? না না, আমাকে সব জানতে হবে। গ্রামের সকলে হুট করে এত ধনী হয়ে গেলে তো আমার চলবে না। দেখতে হচ্ছে ব্যাপারটা কি। বাবা, আমাদের তো রূপোর বাসধারে ওই কুকুরছানায় সাহায্য করেছে, কিন্তু তুমি কি করে পৌঁছলে সেখানে? সে তো আমি জানি না মা। মোড়ল মশাই জোর করে আমার দুটো বাঁশের ঝুড়ি কেড়ে নিয়েছিল। ঘরে খাবার নেই বলে আমি কাঁদতে কাঁদতে ফিরছিলাম। আমার খুব কষ্ট হচ্ছিল। আমি কিভাবে যেন পুরনো কুয়োতে বসে পড়েছিলাম, আর ওই কুয়ো ভেঙে নিচে পড়ে গিয়েছিলাম। যখন চোখ খুললাম, দেখলাম রূপোর ধুলোয় আমি শুয়ে আছি। চারিদিকে সব রূপোর তৈরি আর চকচক করছে। কুকুরছানাটাকে নিয়ে আসতে বাবা, আমরা ওকে লালন পালন করতাম। না মা না, ওই কুকুরছানায় ওই রূপোর বাঁশঝাড় পাহারা দিচ্ছে। ওখানে যাওয়া মানুষদের অনেক উপহার দিয়ে বিদায় দেয়। আরে বাপরে, রূপোর বাঁশঝাড়!
সেখানে রূপোর ধুলো? না 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 না, আর দেরি করা ঠিক হবে না। এবার আমি যাব রূপো আনতে, আর সবচেয়ে বেশি ধনী হব আমি। সব তো আমি জেনেই নিয়েছি। অনেক রূপো আনবো, অনেক। ওই সবুজের চেয়ে বেশি রূপো পেতে হবে। আহ! আমি কি তলিয়ে যাচ্ছি? না না না, আমি ভয় পাবো না। আমি রূপোর বাঁশঝাড়ে যাব। এইটুকু কষ্ট তো সহ্য করতেই হবে। ইস, বাবাটা যে কোথায় যায়? সে কখন থেকে খাবার নিয়ে বসে আছি। রূপামা, কোথায় গিয়েছিলে তুমি? আর বলিস না মা, আমাদের মোড়ল মশাই নাকি পুরনো কুয়োতে ঝাঁপ দিয়ে মারা গেছে। জানি না ওনার কিসের এত দুঃখ ছিল, কি যে হলো। এভাবে আত্মহত্যা করতে হলো কেন তাকে? কি বলছো কি বাবা? উনি আত্মহত্যা কেন করবেন? তাছাড়া পুরনো কুয়োতে তো রূপোর বাসার। যারা অসৎ তারা রূপোর বাঁশঝাড় দেখতেও পাবে না, আর যারা সৎ রূপোর বাঁশঝাড় নিজে তাদের সামনে আসে। কিন্তু এ কথা কেন বলছিস মা? উনি তো লোভী ছিলেন। উনি কোনোভাবে জানতে পারেনি তো সে ওই কুয়োর নিচে। কি বলছিস মা? না না, এই রূপোর বাঁশঝাড়ের কথা আর কখনো আলোচনা করব না। লোভ বড্ড ভয়ঙ্কর। সেই ভালো, এখন এসো, ভাত খাবে, এসো।